বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসেছি কাজের জন্য। হ্যাঁ, কাজের জন্য। কবে আইছিলেন? আইছিলাম কালকে, পরশুদিন রাইতে আইছি। কালকে সকালবেলা আমাকে বাস স্ট্যান্ডে নিয়ে এসে টুকটুকিতে করে আমরা সে চেন্নাইয়ের উদ্দেশ্যে আইছি। ওই জায়গায় ভাঙারির দোকানে যে যার দোকান, সে আমাকে বলছে যে তোমরা আসো, খরচ খরচা সব আমি দেবো, আর আমাকে ওই জায়গায় পৌঁছে ওনার দেনা শোধ করে তারপর আমাকে অন্য কাম, যদি ভালো লাগে তোমরা অন্য কাম করবা, যদি না যে আমার কাম করবা তাহলে আমার কাম করবা। হ্যাঁ, এই ভাঙারির দোকানের মালিকের নাম কি? ওনার নাম আমরা জানি না। কোন জায়গাতে বাড়ি? ইন্ডিয়াতে? ওনার বাড়ি হচ্ছে চেন্নাই রয়েছে, সে মেয়েটার দোকান আছে চেন্নাই। তোমরা যে আইসো কত টাকা করে দিছো? তার আমরা দিছি টাকা না, যার দোকানে যাবো চেন্নাই, সেই যে আমাদের আরও দুজন রয়েছে এই জায়গায়, যারা আমাকে পা করে নিয়ে এসে থাকে, আমাকে আজকে পৌঁছে হেরাতে পৌঁছে দিলে তাকে কী দেবে সে জানে, আমাকে কিছু বলে দেবে, টাকা দেবো কিংবা কত টাকা দেবো এটা আমাকে বলে। ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে। আমার যখন ইন্ডিয়ার অর্ডার ক্লোজ করে নিয়ে আসি, তখন আমার ওই যে আসি জায়গায় ওনার সাথে দেখা হয়। আমরা দুজন ছিল, আমি আর আমার বন্ধু। বিগত বেশ কিছুদিন ধরে আমরা বর্ডার এরিয়াতে বিএসএফ এবং ত্রিপুরা পুলিশ, থানা পুলিশ এটা কন্টিনিউ নাইট পেট্রোলিং, ডে পেট্রোলিং, এবং এখানে তাদের সাথে আমরা কন্টিনিউ একটা যোগাযোগের মধ্যে ইন্ডিয়ান টাউটসের বাড়িগুলো রেড করা এবং তাদের এগেনস্টে আইনি কারবার করা, এগুলা কন্টিনিউ চলছে। তাদের একটা অঙ্গ হিসেবে গতকাল বিএসএফের সাথে দুজন বাংলাদেশি, একজন নূর এবং আলামিন দমনের আয়োজিত ধরা পড়ছে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে আরও দুইজন টাউটস তাদেরকেও ধরতে সক্ষম হয়েছে। তারা একজন হইল স্বপন গোয়াল, একজন বিধান দেব। তাদের বিরুদ্ধে আমরা আইপিসি দ্বারা এবং পাসপোর্ট অ্যাক্ট দ্বারা মামলা নিয়েছি, মামলা নম্বর 41/2025, এবং এটা তাদেরকে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি, এবং তাদের বিরুদ্ধে এবং এই কাজের সাথে আরও কোনো জড়িত আছে বা তারা কী উদ্দেশ্যে আসছে এবং কী কারণে আমাদের ইন্ডিয়াতে ঢুকছে, এই বিষয়টাও খতিয়ে দেখার জন্য আমরা একটা মামলা নিচ্ছি এবং ইনভেস্টিগেশন চলছে, এবং আমরা শক্ত পদক্ষেপ নিচ্ছি। কোন ব্যাটালিয়ান দিয়েছে তাদেরকে? 199 ব্যাটালিয়ন দিয়েছে।